আম্মারের কথা চিন্তা করো, আগুনকে বুকের মধ্যে দিছে তারপরেও দিন থেকে সরে নাই। আরে উম্মে হাবিবের কথা স্মরণ করো, উম্মে হাবিবের ডান হাত কেটে দিছে, ইসলাম থেকে সরে নাই। উম্মে হাবিবের বাম হাত কেটে দিছে, দিন থেকে সরে নাই। ডান পা কেটে দিছে, দিন থেকে সরে নাই। ডান পা কেটে দেওয়ার পরে বাম পা কেটে দেওয়া হয়েছে, সরে নাই। শেষ পর্যায়ে কল্লাটাকে দুই টুকরা করা হয়েছে, তারপরেও সরে নাই। আল্লাহু আকবার বলেন। আরে বাতিলপন্থীরা যদি আমাদেরকে কেটে টুকরা টুকরা করতে চাই, তারপরে আমরা দিন ইসলাম থেকে সরব না। বন্ধুরা, তার উপমা আপনার আমার নবীর পয়গম্বরের সাহাবী, একজন সাহাবীর নাম ছিলেন হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী ছিলেন। রোম সম্রাটের সাথে যুদ্ধ বলেন 80 জন সৈন্যকে মুক্ত করব, বিনিময় তোমার কাছে একটা জিনিস চাই। রোমের সম্রাটকে বললেন, ও রোমের সম্রাট, আপনার প্রস্তাবগুলো কি কি বলেন। বলে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, এটার শেষ অংশটা বাদ দিয়া দিবা, পুরাটা না। তাহলে তোমাকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো তোমাকে আমার রাজ্যে তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিব, রাজকন্যাকে বিয়া দিব। 3 নাম্বার হলো তোমাকে আমার রাজ্যের অর্ধেক লিখা দিব। হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্রাট গো, আমাকে আপনি আপনার রাষ্ট্র যদি পুরাটাও দিয়া দেন, যদি পৃথিবী পুরাটা আমার নামে লেখা দেওয়া হয় যে এই পৃথিবীটা হুযায়ফা শাসন করবে, তারপরেও হুযায়ফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশটা বাদ দিতে বলতেছেন। আমার জান চলে যাবে, তারপরেও আমি শেষের অংশ বাদ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। তখন অগ্নিমর্ষা হইয়া রাগচ্ছ হইয়া রোমের সম্রাট জল্লাদকে হুকুম দিল, আরে ভাঙ, বেদে খানা পিনা বন্ধ করে দে। বন্ধ করে দেওয়ার পরে খাবার 3 দিন অফ রাখলেন। অফ রাখার পরে 3 দিন খাবার বন্ধ করে দেওয়ার পরে এখন তো অনাহারি খাবার দিলে হয়তো খাবে, আর চাপ দিলে হয়তো সে দিন থেকে, ইসলাম থেকে, কালিমা থেকে সে সরে যাবে। তখন সে কি করলো, খাবার সামনে আনলো, আয়না বলতেছে, তুমি কি এখন এই যে তোমার প্রস্তাবগুলো যে দিয়েছি, এখান থেকে কি তুমি এগুলা গ্রহণ করবে? তখন বলল, না না না, আমি গ্রহণ করতে পারি না। তখন সাহাবীকে বললেন, ওই জল্লাদকে বললেন, জল্লাদ হাত পাও বাঁধো। এই 3 দিন পর অনাহারে রাখার পরে এখন বলল, ওরে হাত পাও বাঁধ। বাঁধার পরে গাছের সাথে ঝুলাইলো, গাছের সাথে ঝুলায়া বাবারে এমন ভাবে পিটাইতে লাগলো, শরীরের গোশতগুলা হাড্ডির সাথে মিশা গেল। বাবাজিরা আমার, অন্তর দিয়া দিলের কান দিয়া কথাগুলো শোনো। সাহাবীরা কত কষ্ট করেছে, তাও ইসলাম থেকে সরে নাই, দিন থেকে সরে নাই। বন্ধুরা, হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, গোশতগুলা হাড্ডির সাথে মিশে গেছে। তারপরে আনলো কি জানেন, শুকরের গোশত, মদের গোশত, মদ আর শুকর আনলো। শুকরের গোশত আয়না সামনে দিল। সামনে দেওয়ার পরে হুযায়ফা সাহমীকে বলতেছে, এই খাবারগুলো খাও আর আমার প্রস্তাব গ্রহণ করো। তখন হুযায়ফা সাহমী চিৎকার দিয়া, এই রোম সম্রাট শুনেন, আমি হুযায়ফার এই মাসআলা ভালো করে জানা আছে। জান বাঁচানোর জন্য
মদ খাওয়া আমার জন্য জায়েজ, শুকরের গোশত আমার জন্য খাওয়া জায়েজ হবে, কিন্তু জায়েজ থাকার পরেও আমি এই জায়েজ কাজটা করব না। কেন করব না শুনেন, আমি যেই নবীর কালেমা পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাত রেখে আমি কালেমা পড়েছি, এই কালেমা আমি যদি আপনার এই শুকরের গোশত আর মদ খেয়ে যদি ছাইরা দেই, তাহলে আপনার দলের লোকেরা বলবে, খ্রিস্টানেরা বলবে, নাসারারা বলবে, ইয়াহুদরা বলবে, মুহাম্মদের উম্মতেরা জানবাজি রাইখা উম্মতরা কালেমার দাওয়াত দিতে পারে না, উম্মতরা বিপদে পড়লে মুহাম্মদকে বলা যায়, উম্মতরা যখন মুসিবতে পড়ে তখন তাদের নবীর নামের কথা উল্লেখ থাকে না, কোরআনের কথা উল্লেখ থাকে না। বন্ধুরা আমার, আমাদের জান চলে যাইবে, তারপরে ইসলাম থেকে সর্বরা কথা ঠিক না ঠিক বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। पूरा बोलो। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फुद्दिलतु अलल अंबिया'i बिसित्तिन उतीतु जवामिअल कलिमि व नुसिरतु बिर्रुब वजुइलत लियल अर्दु व उहिल्लत लियल गनाइम وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই যে নামাজের দুরূদটা পড়ি, নামাজের দুরূদটা সকলেই জবান ছেড়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सारे दुनिया होगा काली, दुरुस्त सब हो कलम, जिंदगी भर लिखते रहो, ना होगा तारीफ खत्म। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरिन, नंदोयन पूर्वपाड़ा मदिना मस्जिदेर महफिलेर सम्मानित सभापति विशेष अतिथि आमार सामने उपविष्ट प्राणप्रिय मुसल्ली भाइरा
এবং যুবক ভাইয়েরা, সর্বপ্রথম মালিকের শিখানো ভাষায়, আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় শুকরগুজার করছি। সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। শরীরটা গরম করেন, আবার বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি ইহাকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা যে একত্র হয়েছি একটাই কারণ, যে এর বিনিময়ে আমার জীবনের গুনাহ খাতাগুলো যদি আল্লাহ তাআলা মাফ করে। কি ভাই, ঠিক না? যে জীবনেতে কত পাপ করলাম, অন্ধকারেও পাপ করলাম, আলোতেও পাপ করলাম, ডানেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, উপরের দিকে তাকাইলে রহমানের কথা মনে হয়। কথা ঠিক না বে ঠিক বলেন? এজন্য আমরা যদি গুনাহর দিকে তাকাই তাহলে আমাদের গুনাহ যে এত পরিমাণ আমাদের সমাজে রাষ্ট্রে এত পরিমাণ গুনাহ চলতেছে, এই গুনাহ থেকে বাঁচার উপায় একটা, রাসূলের সুন্নাত এবং আল্লাহওয়ালা বুজুর্গদেরকে অনুসরণের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যাবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। নাকি আপনার জানা আছে? আপনাদের জানা আছে? আমার জানা মতে আল্লাহ তাআলার রাসূলের হাদিস এবং আল্লাহর বন্ধুদের জীবনী যদি আমরা আলোকপাত করি, তাদের জীবন থেকে যদি আমরা সবক নেই, তাহলে হয়তো আমরা এখান থেকে জীবন সৌন্দর্য করার জন্য কিছু পাব। তো সেই আলোতে আমি আয়াতটা পড়েছি, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের অর্থ হলো যে আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নাই, ভয় নাই। কে বলছেন? এই জবান ছেড়ে মুসলমানের আওয়াজে বলেন যে আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই। এটা কার কথা? আরো জবান ছেড়ে কার কথা? আমার বাবাজিরা, যেহেতু আল্লাহর কথা, আমার বন্ধুরা যেহেতু এটা আল্লাহর কথা, তাহলে যারা এই নেক মজলিসে বসবে, একটা কথা ইখলাসের নিয়তে যদি শুনে, দিলের কান দিয়া শুনে, এই একটা কথাই 60 বছর নফল ইবাদতের চাইতেও আরো বেশি সওয়াব হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য কবি বলেন, ক্ষুধার পথের প্রতীক যারা, শুনি তাদের ছান, দুশ্মন যে সদায় পেত তাদের দয়ার দান। তোমরা তবে কোথায় পেলে এমন অধিকার, বন্ধু যারা তাদের তরে তুলছো হাতিয়ার। কথা ঠিক না বেঠিক? আল্লাহর প্রেমিকদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, তার হায়াতের বরকত কমায় ফেলে। আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে বেয়াদবি করলে হায়াত কমবে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হবে। আমরা যদি ইখলাসের নিয়তে আল্লাহর ওলিদের মজলিসে যাই, আলেম উলামার সোহবতে যাই, এখন এই আলেম উলামার বিরুদ্ধে কলম না ধরে, আলেম উলামার বিরুদ্ধে মুখ না ধরে, আলেম উলামার ছায়া তলে আসেন জান্নাতে। কাল হাসরের ময়দানে, মাহশরে, যেদিন আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দেবে, সেদিন আপনিও আলেমদেরকে ভালোবাসলে, আল্লাহ প্রেমিকদেরকে ভালোবাসলে, হাসরের ময়দানে, মাহশরে যখন আরশের নিচে ছায়া ব্যতীত আর কোথাও ছায়া থাকবে না, শুধু থাকবে ওই জাহান্নামের আগুনের তাপ থাকবে, আরশের নিচে একটু আরাম থাকবে। ও আমার বন্ধুরা, আপনি আমি যদি জান্নাতের মেহমান হইতে চাই, জান্নাতে যাইতে চাই, তাহলে জান্নাতি প্রেমিকদের সাথে সোহবত অর্জন করতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যেতে হবে, আল্লাহর ওলিদের মজলিসে যাইতে হবে, আলেম থেকে শিখতে হবে। যেমন জামিয়া রহমানিয়ার একজন শিক্ষক, আমার উস্তাদের উস্তাদ, উনি আলোচনা করে গেছেন না, যে তোমরা যদি পারো কুরআনুল কারীম শিখো। কুরআনুল কারীম শিখলে কি হবে? মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু। যে কুরআনকে পড়বে
হারামকে হারাম জানবে তথা অনুযায়ী সে আমল করবে। সুদকে হারাম বলবে, আফা হাল্লাল্লাহ ফাহাল্লা হালালাহু ফাহাররামা হারামাহু ফাআদখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহর উনি এক বুজুর্গ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান উসমান হারুনির কাছে নিয়ে গেছে, বাবা তোমাকে আল্লাহর ওয়ালা সহবতে থাকতে হবে, আল্লাহর ওলি হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর দিন শিখতে হবে। বাবা তোমার এই জন্য আমি এক আল্লাহর ওলিকে ঠিক করেছি, তার নাম হলো উসমান হারুনি। তুমি উসমান হারুনির কাছে সহবত অর্জন করবে। সন্তানের কথা মা শুনে, মার কথা সন্তান শুনে, কি শুনে না বলেন? যেই সন্তান মার কথা শুনে সেই সন্তান জান্নাতি, যেই সন্তান বাবার কথা শুনে সেই সন্তান জান্নাতি হবে। এই জন্য বাবাজিরা আমার, যদি সন্তান নেক পথে পরিচালিত না হয় তাহলে দ্বীনি মার্কাজগুলোতে দিয়ে সন্তানকে নেক পথের প্রতীক বানান, তাহলে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। বলতেছিলাম উসমান হারুনির কাছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিলেন আর বললেন, বাবা তুমি ওনার সহবত অর্জন করো। সহবতে সালেহ তোরা সহবতে সালেহ কোনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কোনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। নেক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বে ঠিক বলেন? এই জন্য বাবাজিরা, যদি এই যে আজকের মঞ্চে মাহফিলে আপনি বসছেন, এটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলা 60 বছর 70 বছর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। এটা কি বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছে। হামিম সমসুর আয়াতে, হামিম সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর অবিচল অটল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই আসমান থেকে সাহায্য করবে, নুসরত করবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এটা কিভাবে করে সামনে আলোচনায় আসতেছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ডাকবে আর আমাকে বন্ধু বানাবে, আমি তাদেরকে বন্ধু বানায় নেব। আর আমার বন্ধু যারা হবে, আল্লাহ বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কথা আমি বলছিলাম। বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে যখন তার আম্মা জান নিয়ে গেলেন, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে যখন নিয়ে গেলেন, তখন উসমান হারুনি বলে, এ আমার বোন, তুমি যে এই ছেলেটাকে নিয়ে আসছো, এত ছোট, এত সহবত থেকে কিছু অর্জন করতে পারবে না। তখন উসমান হারুনিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদজি, আমার মার যদি দোয়া থাকে, আপনার যদি নেক নজর থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে কবুল করবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, এই ছোট্ট বাচ্চার কথা শুনে খাজা উসমান হারুনি অবাক হয়ে গেলেন। উসমান হারুনি তখন বললেন, ঠিক আছে থাকো। খাজা মঈনুদ্দিন চিশতিকে তার মা রেখে গেলেন। রেখে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনির দরবারে সে সহবত অর্জনে আছে, দিন কাটাইতেছে। একদিন হঠাৎ করে উসমান হারুনি বলে খাজা সাহেবকে বলে, ও খাজা মঈনুদ্দিন, আমার সাথে তোমার মদিনায় মুনওয়ারা সফরে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। কোথায় যেতে হবে? মদিনায়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে, এটা তো হুজুর সৌভাগ্যের বিষয়, খুশির খবর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে হুজুর, আমি রেডি আছি।
তখন উসমান হারুনি বলে, সাবধান, আমার সফর সঙ্গী যে হয় সে তো অর্ধেক রাস্তা থেকে বেগে আসে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর বললেন, সংবাদ দিলেন মদিনা মুনওয়ারা যাবো, আর এখন আপনি আমাকে কি বলতেছেন হুজুর, এটা কথা? তখন বলল যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, শোনো, আমার যে সফর সঙ্গী হয় সে কেন বাগে? আমার সব সময় গরম পানি দিয়া ওযু করতে হয়। কি দিয়া ওযু করতে হয়? গরম পানি দিয়া। আর তখন খাজা সাহেব বলল, তা তো আমার জন্য ভালো হইল, লাকড়ি দিয়া আমি পানি গরম করে দিব, আপনি ওযু করবেন। উসমান হারুনি বলে, এত টাইম আমার কাছে নাই। কয়, হুজুর আমি ওযুর পানি আপনার জন্য গরম করে দেব। তখন খাজা উসমান হারুনি বলে যে আমি কয়লা লাকড়িগুলো লাকড়ি পুরায়া কয়লা করব, ওই কয়লার আংরাগুলো একটি পাতিলে ভরবো, আর ওই পাতিলে তোমার মাথায় দিব, ওই মাথায় নিয়ে তোমার সফর করতে হবে। কি নিয়া বলেন? কয়লা নিয়া। এ কাকে বলতেছে? খাজা মঈনুদ্দিন চিশতিকে, তাই না? যাকে দেখা 90,000 মুসল্লি একসাথে, মানে দিনহারা পথহারা অমুসলিম 90,000 একসাথে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এই খাজা উসমান হারুনি কে? এটা শুনতে চান? উসমান হারুনি কে? উসমান হারুনি তো এমন এক বান্দা, আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর এমন পেয়ারা বান্দা উসমান হারুনি। উসমান হারুনি এমন এক আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর সাথে এমন প্রেম পীড়িত করেছেন, আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছেন। উসমান হারুনি রাস্তা দিয়া যাইতেছেন, আর অগ্নি পূজকরা আগুন দিয়া পূজা করতেছে। হিন্দুরা করে না ভাই আমার? আগুনের পূজা করে না? 12 মাসে 13 পূজা করে কিনা? তো মজুসিরা আগুন দিয়ে আগুনের পূজা করে। উসমান হারুনি তখন বললেন, এই তোরা আগুনের পূজা করস কে? আগুন তো মাখলুক, খালেকের ইবাদত কর, যে আমাদেরকে সৃষ্টি করেছে। আগুনকে কে সৃষ্টি করেছে বলেন? আগুন কার সৃষ্টি? আমি আপনার কার সৃষ্টি? আসমান কার সৃষ্টি? জমিন কার সৃষ্টি? আমাকে আপনাকে পালে কে? আপনি আমার রিজিকের মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনি আমার জবান শক্তির মালিক কে? পিছনের ভাইদের মনে অন্য কেউ? জুড়ে বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? আপনার আমার রব কে? জুড়ে বলেন। এভাবে হাতটা একটু উঠান, সবাই হাতটা উঠান, সবাই বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বন্ধুরা হাত নামান। আমার বাবাজিরা, এই যে আপনারা আল্লাহর সাথে এই যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, বিশ্বাস করেন, আসমান জমিন সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তাআলা যদি এখানে একটা বান্দারও আল্লাহর ডাক ইখলাসের সাথে হয়, আমাদের সবাইকেই এই ইখলাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দেওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? বাবা সবাই জবান ছেড়ে বলেন, রাখে কি রাখে না? বন্ধুরা বলতেছিলাম, খাজা মঈনুদ্দিন এর উস্তাদের কথা উসমান হারুনির মনে আছে? উসমান হারুনি কেমন মানুষ ছিলেন? অগ্নি পূজকরা আগুনের পূজা করতেছে, তিনি বলে, আগুনের পূজা করস কে? খালেকের পূজা করতে পারস না? আল্লাহর খালেকের পূজা করতে পারস না? তখন তিনি ওই অগ্নি পূজকরা বলে, তাহলে এটা যেহেতু মাখলুক, তুমিও তো মাখলুক, কেমন বেটা তুমি, কেমন সাহস, দেখি আগুনে আঙ্গুল দাও, দেখি তোমাকে খাতির করে না পুড়ায়া দেয়। তখন উসমান হারুনি তখন বললেন, দাঁড়াও, শুধু আঙ্গুল না, যদি পুরাটা শরীর ঢুকায়া দিই তাহলে কেমন হবে? আল্লাহু আকবার বলেন। উসমান হারুনি
নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে আর বলে, ও আল্লাহ, আমার বাবা তো বাবা ইব্রাহিম, আমি তো ইব্রাহিমের সন্তান। আল্লাহ, আমি যদি ইব্রাহিমের যোগ্য সন্তান হয়ে থাকি, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন কিনা বলেন, যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডকে, আগুনকে আমি ফুলের বাগান করেছি, শীতাবদায়ক নয়, গরমদায়ক নয়, যেটা ইব্রাহিমের জন্য যুগোপযোগী ছিল। সুবহানাল্লাহ। আরে আরেকটা লোক বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য সন্তান ছিল। আপনারা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, আল্লাহর নবীর সাহাবী। আপনার আমার নবীর কাছে ওহী আসছে, ওহী আসার পরে আপনারা আমার নবী নবুয়ত পাইছেন, কিছুদিন দাওয়াত দিতেছেন, এখনো পরিপূর্ণতার সাথে ওইভাবে দাওয়াত পৌঁছাইতে পারে নাই। এক পর্যায়ে আম্মারকে ধইরা আম্মারের বুকের উপরে জ্বলন্ত আগুনের আংরা কয়লা আর এই বুকের উপরে আগুন দিতেছে। তখন আপনার আমার নবী দেখা বলতেছে, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতা ইব্রাহিম। ওগো আল্লাহ, আমার আম্মারের জন্য তুমি আগুনকে আরামদায়ক করে দাও, যেমন বাবা ইব্রাহিমের জন্য আগুনকে আরামদায়ক করেছিল। আল্লাহু আকবার বলে। এই বাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে কান্নাম কন্দন করো, চোখের পানি ফেলাও। 2 ফোঁটা চোখের পানি যদি ইখলাসের নিয়তে, তওবার নিয়তে যদি তুমি ফালাইতে পারো, নিঃসন্দেহে নিঃসন্দেহে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো বাসায় ফিরে যাওয়া। এই আম্মারের জন্য বন্ধু তোমার আমার নবী দোয়া করেছেন। আর আম্মার কে ছিলেন জানেন? আম্মারের আম্মা জানের নাম ছিলেন সুমাইয়া। আল্লাহু আকবার। এই আম্মার ইব্রাহিমের যোগ্য সন্তান ছিলেন। আরেকটা সন্তান খাজা উসমান হারুনি। তো উসমান হারুনি অগ্নি পূজকদেরকে বলে, এই বেটা, আমি শুধু আঙ্গুল না, আমি যদি পুরাটা ঢুকায় দিই তাহলে কেমন হয়? তো খাজা উসমান হারুনি তখন বন্ধুরা আল্লাহর সাথে কথা বইলা বলে, আল্লাহ, আমি ইব্রাহিমের যোগ্য সন্তান, আমার বাবার জন্য আগুনকে আরামদায়ক করেছ। আল্লাহ তসবিহটা হাতে নিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে আমার বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, बजुमला जहाँ जिससे तुजल्ली से उजाला, ला इलाहा इल्लाल्लाह। বন্ধুরা বলতেছিলাম আমার আপনার নবীর সাহাবী আম্মারের কথা। আম্মার যোগ্য সন্তান ছিলেন, তার জন্য আগুন নরমদায়ক হয়েছেন আল্লাহর নবীর দোয়ার বরকতে। এরকম খাজা উসমান হারুনি আল্লাহ তাআলার সাথে কথা বইলা সে কি করলেন, আগুনে ঢুইকা গেলেন। আগুনে ঢুইকা যায়া এই যে জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান হারুনিকে দেখা আগুন থেকে যখন বার হইলেন, দেখলেন উসমান হারুনিকে আগুনে পুড়ে নাই। এই উসমান হারুনির ছাত্রকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তো ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে যখন নিয়ে গেলেন, তখন খাজা সাহেব বলেন, উসমান হারুনি বলেন যে মঈনুদ্দিন তুমি তো সফর সঙ্গী হয়ে পলায়ন করবা। তখন বলল, হুজুর আমার আম্মা জানের যদি দোয়া থাকে আর আপনার যদি নেক নজর থাকে তাহলে আল্লাহ আমাকে কবুল করবে। তো খাজা উসমান হারুনি বাড়ি থেকে লাকড়ি পোড়ায়া আগুনগুলো আংরাগুলো পাতিলের মধ্যে বললেন, বইরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে দিলে, মাথায় উঠায়া দিলেন। মাথায় উঠা দেওয়ার পরে খাজা মঈনুদ্দিন সাহেবকে যখন আগুনের আংরা মাথায় উঠায়া দিলেন, খাজা মঈনুদ্দিন আগুন মাথায় নিয়ে হাঁটতেছে। আগুনের আংরার কয়লার পাতিল মাথায় নিয়ে সে সামনের দিকে যাচ্ছে। যাইতে যাইতে তখন উসমান হারুনি একটু পরে তাকায়া দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চেহারা একবারে ফ্যাকাশ হয়ে গেছে, চোখ একবারে লাল হয়ে গেছে। উসমান হারুনি তখন মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া বলতেছে, বাবা আগুনের তাপে তোমার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কোনো জবাব নাই। আবার বলতেছে যে আগুনের তাপে কি তোমার কষ্ট হচ্ছে, কোনো উত্তর নাই। তিনবারের মাথায় তিনি উত্তর দিলেন, না হুজুর, কয়লার আগুনের তাপে আমার কষ্ট হচ্ছে না। হুজুর যখন আমার মাথায় আপনি ওই পাতিলটা উঠায়া দিলেন, উঠায়া দেওয়ার সাথে সাথে আমি মুরাকাবায় চলে গেছি গা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের কথা মনে হইছে, যারা জাহান্নামী হবে তাদের পানি হয়তো হাঁটু সমান হবে, হয়তো গলা সমান হবে। কেউ যে যার পরিমাণ গুনাহ করছে সেই তার ততটুকু পরিমাণ, কেউ সাঁতার সমান, কেউ হাঁটু সমান, কেউ আবার ডুবে যাবে। এমন অবস্থা হবে সূর্যটা মাথার আদাত উপরে চলে আসবে। আমি তো ওই চিন্তায় আছি হুজুর, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে সারা জিন্দেগি কাটায়াছেন। নারী বুড়ি, পচা নারী বুড়ি পচা পেঁচে দিয়েছেন কাফেরেরা, মুশরিকেরা, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন উটের নারী বুড়ি পেঁচায়া দিতেন। এত কষ্ট করার পরেও আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিছেন। আরে আম্মারের কথা চিন্তা করো, আগুনকে বুকের মধ্যে দিছে, তারপরেও দিন থেকে সরে নাই। আরে উম্মে হাবিবের কথা স্মরণ করো, উম্মে হাবিবের ডান হাত কেটে দিছে, ইসলাম থেকে সরে নাই। উম্মে হাবিবের বাম হাত কেটে দিছে, দিন থেকে সরে নাই। ডান পা কেটে দিছে, দিন থেকে সরে নাই। ডান পা কেটে দেওয়ার পরে বাম পা কেটে দেওয়া হয়েছে, সরে নাই। শেষ পর্যায়ে কল্লাটাকে দুই টুকরা করা হয়েছে, তারপরেও সরে নাই। আল্লাহু আকবার বলেন। আরে বাতিলপন্থীরা যদি আমাদেরকে কেটে টুকরা টুকরা করতে চাই, তারপরে আমরা
সরব না। বন্ধুরা, তার উপমা আপনার আমার নবীর পয়গম্বরের সাহাবী, একজন সাহাবীর নাম ছিলেন হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী, আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী ছিলেন। রোম সম্রাটের সাথে যুদ্ধ বলেন 80 জন সৈন্যকে মুক্ত করব, বিনিময় তোমার কাছে একটা জিনিস চাই। রোমের সম্রাটকে বললেন, ও রোমের সম্রাট, আপনার প্রস্তাবগুলো কি কি বলেন। বলে, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, এটার শেষ অংশটা বাদ দিয়া দিবা, পুরাটা না। তাহলে তোমাকে 3টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো তোমাকে এবং তোমার সাথীদেরকে মুক্ত করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো তোমাকে আমার রাজ্যে তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিব, রাজকন্যাকে বিয়া দিব। 3 নাম্বার হলো তোমাকে আমার রাজ্যের অর্ধেক লিখা দিব। হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্রাট গো, আমাকে আপনি আপনার রাষ্ট্র যদি পুরাটাও দিয়া দেন, যদি পৃথিবী পুরাটা আমার নামে লেখা দেওয়া হয় যে এই পৃথিবীটা হুযায়ফা শাসন করবে, তারপরেও হুযায়ফা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের অংশটা বাদ দিতে বলতেছেন। আমার জান চলে যাবে, তারপরেও আমি শেষের অংশ বাদ দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। তখন অগ্নিমর্ষা হইয়া রাগচ্ছ হইয়া রোমের সম্রাট জল্লাদকে হুকুম দিল, আরে ভাঙ, বেদে খানা পিনা বন্ধ করে দে। বন্ধ করে দেওয়ার পরে খাবার 3 দিন অফ রাখলেন। অফ রাখার পরে 3 দিন খাবার বন্ধ করে দেওয়ার পরে এখন তো অনাহারি খাবার দিলে হয়তো খাবে, আর চাপ দিলে হয়তো সে দিন থেকে, ইসলাম থেকে, কালিমা থেকে সে সরে যাবে। তখন সে কি করলো, খাবার সামনে আনলো, আয়না বলতেছে, তুমি কি এখন এই যে তোমার প্রস্তাবগুলো যে দিয়েছি এখান থেকে কি তুমি এগুলা গ্রহণ করবে? তখন বলল, না না না, আমি গ্রহণ করতে পারি না। তখন সাহাবীকে বললেন, ওই জল্লাদকে বললেন, জল্লাদ হাত পাও বাঁধো। এই 3 দিন পর অনাহারে রাখার পরে এখন বলল, ওরে হাত পাও বাঁধ। বাঁধার পরে গাছের সাথে ঝুলাইলো। গাছের সাথে ঝুলায়া বাবারে এমন ভাবে পিটাইতে লাগলো, শরীরের গোশতগুলা হাড্ডির সাথে মিশা গেল। বাবাজিরা আমার, অন্তর দিয়া দিলের কান দিয়া কথাগুলো শোনো। সাহাবীরা কত কষ্ট করেছে, তাও ইসলাম থেকে সরে নাই, দিন থেকে সরে নাই। বন্ধুরা, হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, গোশতগুলা হাড্ডির সাথে মিশে গেছে। তারপরে আনলো কি জানেন? শুকরের গোশত, মদের গোশত, মদ আর শুকর আনলো। শুকরের গোশত আয়না সামনে দিল। সামনে দেওয়ার পরে হুযায়ফা সাহমীকে বলতেছে, এই খাবারগুলো খাও আর আমার প্রস্তাব গ্রহণ করো। তখন হুযায়ফা সাহমী চিৎকার দিয়া, এই রোম সম্রাট শুনেন, আমি হুযায়ফার এই মাসআলা ভালো করে জানা আছে। জান বাঁচানোর জন্য মদ খাওয়া আমার জন্য জায়েজ, শুকরের গোশত আমার জন্য খাওয়া জায়েজ হবে, কিন্তু জায়েজ থাকার পরেও আমি এই জায়েজ কাজটা করব না। কেন করব না শুনেন, আমি যেই নবীর কালেমা পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাত রেখে আমি কালেমা পড়েছি, এই কালেমা আমি যদি আপনার এই শুকরের গোশত আর মদ খেয়ে যদি ছাইরা দেই, তাহলে আপনার দলের লোকেরা বলবে, খ্রিস্টানেরা বলবে, নাসারারা বলবে, ইয়াহুদরা বলবে,
মুহাম্মদের উম্মতেরা জানবাজি রাইখা উম্মতরা কালেমার দাওয়াত দিতে পারে না। উম্মতরা বিপদে পড়লে মুহাম্মদকে বলা যায়। উম্মতরা যখন মুসিবতে পড়ে তখন তাদের নবীর নামের কথা উল্লেখ থাকে না, কুরআনের কথা উল্লেখ থাকে না। বন্ধুরা আমার, আমাদের জান চলে যাইবে তারপরে ইসলাম থেকে সর্বরা, কথা ঠিক না ঠিক বলেন? আমাদের জান চলে যাবে, আমরা ইসলাম থেকে সরব না। যেমন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাহামি সরে নাই, তখন সাহাবীর এই অটলতা দেখা বন্ধুরা একটু পরে সুসংবাদ আসতেছে। এই যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্চর্য অবিচলতা দেখা, অটলতা দেখা রোমের সম্রাট আশ্চর্য হয়ে গেল আর বলল, আমি তো রোমের বাদশা, আমি রোমের বাদশা, আমি রোম সম্রাট, আমার হাজার হাজার উজির নাজির আছে। এই উজির নাজিররা যখন বিপদে পড়ে আমি বাদশাকে বইলা যাই, এ কেমন উম্মত, এ কেমন লিডার, এ কোন নেতার অনুসারী, যেই নেতার কালেমা পড়েছে ওই নেতার গায়ে একটা টাচ লাগতে দেই নাই, কালিমা ছড়াইতে কইলাম একটা অংশ, একটু অংশ বাদ দিতে কইলাম, বাদ দেয় নাই। ও আল্লাহ, এটা কেমন নবীর উম্মত। তখন হুযায়ফা সাহাবীকে বললেন, হাতটা হাত রেখে কায়দা দিলেন, আল্লাহু আকবার বলেন। রোমের সম্রাট কেঁদে দিয়ে বলতেছে, সাহাবী রে, আয় রে, কোন পেয়ারা নবীর কালেমা পড়েছ, শেষের অংশটা তুমি বাদ দিতে পারলা না, কোন নবীর কালেমা পড়েছ? ও হুযায়ফা, আমার কপালে যদি তুমি একটা চুম্বন দাও 80 জন সৈন্য সাহাবী সহ তোমাকে মুক্ত করে দিব। আল্লাহু আকবার বলেন। 80 জন সাহাবীকে মুক্ত করে দিব। হুযায়ফা সাহাবী ভাবলেন যে 80 জন সৈন্যকে যদি মুক্ত করে দেয় তাহলে তো একটা চুমু দিলে আমার আর কি সমস্যা, এখানে তো কোনো সমস্যা দেখি না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, বাদশা এত অত্যাচার করলেন, মদের গোশত খাওয়া, মদ আর গোশত খাওয়াইতে চাইলেন, তারপরে দিন থেকে সারলাম না, না খাওয়া 3 দিন রাখলেন, তাও আপনার হইল না, এখন আপনি চাইতেছেন আপনার কপালে একটা চুম্বন দিতে, কারণটা কি, কারণটা বলেন। তখন চোখের পানি ছেড়ে দিয়ে বাদশা বলে, রুমের বাদশা বলে, আমি তোর কিয়ামতের ময়দানে যখন তুমি বন্ধু সুখে থাকবা, শান্তিতে থাকবা, আরামে এসে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত যখন তুমি ভোগ করবা, তখন তোমার সুখের কালে আমি আল্লাহর কাছে বলতে পারবো, তোমার প্রভুর কাছে বলতে পারবো যে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার প্যারা হাবিবের উম্মতের চুমা আমার কপালে, তোমার কোরআন যে পড়তো তার কপালে, তার মুখের চুমা আমার কপালে, আল্লাহ তোমার জিকিরকারীর চুমার বরকতে এবং তোমার রাসূলের হাদিস এবং তোমার রাসূলের উম্মতের খাতিরে, তোমার রাসূলের মোহাব্বতের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, এমন সময় যেন আমি ওই বলতে পারি যে আমার কপালে যে চুমাটা দেওয়া হয়েছে এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চুমা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, তাহলে আমার বন্ধুরা আমার, আমরা যে কথাগুলো এখানে এই যে জামিয়া রহমানিয়ার উস্তাদজি যে কথাগুলো বলে গেলেন, এই কথাগুলো যদি অনুসরণ করেন, কোরআনের মার্কাজ যদি তৈরি করেন, আশেপাশের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে যদি আপনার সন্তানকে আপনি ভর্তি করে দেন, মাদ্রাসা মসজিদে মক্তব হয়, এখানে যদি হুজুরের সাথে অথবা সাপ্তাহিকভাবে শুক্রবারে যদি বন্ধের দিনে আপনারা যদি একটা শিক্ষার ব্যবস্থা করেন, আপনাদের ক্ষতি হবে মনে হয় না? ক্ষতি হবে? কুরআন যদি পড়েন, কুরআন আপনাদেরকে পড়বে। আল্লাহু আকবার বলেন। কেমন কি জানেন যে আল্লাহ আমাকে তুমি কুরআন জান্নাতে রাখবা, আমি তো কুরআন, কিন্তু আমাকে যে পড়ছে তাকে তুমি জাহান্নামে রাখবা আর আমি কুরআন জান্নাতে থাকবো, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজন্য যারা আল্লাহর ওলি এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের জীবনে হেদায়েতের আলো আসবে। বাবাজিরা আমার, যে কথাগুলো বলছিলাম যে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনে ঢুকলেন, আগুনে ঢুকার পরে আল্লাহ তাআলা
তাকে আগুন থেকে সশরীরে ফিরাইয়া দিলেন। তো আমরাও যদি ইকবাল কবি ইকবাল বলে যে উম্মতে মুহাম্মদীও যদি এই ইব্রাহিমের যোগ্য সন্তানরাও যদি আল্লাহকে ভয় করে আর আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর বন্ধু হয়, তার জন্য আগুন পানির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আর খাজা মঈনুদ্দিন চিশতির কথা যে কথাগুলো বললাম, আল্লাহ যদি কখনো আশেপাশে কোনো জায়গায় যদি ইনশাআল্লাহ যে হাদিসটা পড়লাম হাদিসের অর্থটা বলে আমি নেমে পড়ব। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কষ্ট হইতেছে, হাদিসটা শেষ করব। আল্লাহর নবী বলেন যে ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহর নবীকে 6টা জিনিস আল্লাহ তাআলা দিবেন, আর কোন নবীরে আর কোন উম্মতর দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে একটা হলো উতিতু জাওয়ামিয়াল কিলাম, উতিতু জাওয়ামিয়াল কালিমি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে অল্প কথায় বেশি বোঝানোর তৌফিক আল্লাহর রাসূলকেই দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নুসিরতু বির রুব, প্রভাব প্রতি দ্বারা আল্লাহর রাসূলকে নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু, আল্লাহর নবীর জন্য গনিমতের মালকে হালাল করলেন। 4 নাম্বার ওয়া উরসিলতু ইলা, 4 নাম্বার যে আল্লাহ তাআলা ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু ওয়া জুইলাত, 4 নাম্বার ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মসজিদা, আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আপনার আমার নবীর জন্য এবং এই নবীর উম্মতের জন্য সারা পৃথিবীটাকে মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক বেদাতীরা বলে যে মোল্লার দর মসজিদ পর্যন্ত, এখন এই হাদিস থেকে নেন যারা মুসলিম তাদের প্রত্যেকের দৌড় পৃথিবীর বাইরে না, পৃথিবীর ভিতরেই, তাহলে পুরা জমিনটাই মসজিদ। আল্লাহু আকবার, ঠিক না? 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে। 6 নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যিন, নবীগণের ধারা, নবুয়তের ধারা দরজা আমার মাধ্যমে আল্লাহ তাআলা বন্ধ করেছেন। বন্ধুরা, এই 6টি জিনিস আপনার আমার নবীকে দিবেন, অন্য কোন নবীরে দেন নাই। এত প্যারা নবীর উম্মত হইয়া তারপরে আমরা নবীকে ভুলে গেছি। আগের জামানার মানুষেরা হায়াত পাইতো 1500 বছর। এক মহিলা আয়েশা বলতেছে, হুজুর আমার ছেলে মারা যায়, তার জন্য দোয়া করেন। ওই ছেলে মারা গেছে 750 বছরে, আরেকটা মারা গেছে 350 বছরে, আরেকটা মারা গেছে 250 বছরে। তখন আল্লাহর নবী বললেন, তোমার ছেলে কত বছরে মারা গেছে? তখন বলল 450 বছর, 350 বছর, 400 বছর, 250 বছর, এমন 4-5টা ছেলে মারা গেছে। কয় তারপরেও তুমি বলতেছো যে অল্প বয়সে অপমৃত্যু হয়, তো মা তো মাই, তাই না বন্ধুরা? তখন ওই মহিলাকে শোনাইলেন যে ওই মহিলা শুনো, এমন একটা জামানা আসবে যেই জামানার হায়াতি হবে 60 থেকে 70 বছর। এই 70 বছর হায়াত পায়া তারা, তখন ওই মহিলা আশ্চর্য হয়ে গেল আর বলল, হুজুর ওগো আল্লাহর নবী, এই 60-70 বছর হায়াত পায়া কি তারা বিয়ে করবে? তারা ধন সম্পদ কামাই করবে, সন্তান সন্ততি গ্রহণ করবে? আল্লাহর নবী বলেন এরা সব করবে। তখন আল্লাহর নবী ওই মহিলাকে বললেন যে ও মহিলা, তোমাকে যদি 60 থেকে 70 বছর হায়াত দেওয়া হইতো তুমি কি করতা? ওই মহিলা বলে, আমাকে যদি আল্লাহ তাআলা এই 60 এবং 70 বছর হায়াত দিত, 2 সেজদা না 1 সেজদার ভিতরে থাইকা কাটায়া দিতাম। সুবহানাল্লাহ বলেন। তো আমার বন্ধুরা, আমরা হায়াত অল্প হলেও আমরা যদি ইখলাসের সাথে আমল করি, অন্য নবীর উম্মতির চাইতে আমরা আগে থাকব। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।